হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম অ্যান্ড টেস্ট। আগের দিন আমি আমার আগের ভিডিওতে তোমাদের সিমলা কুলু মানালি নিয়ে পুরো ডিটেলস বলেছিলাম যে সিমলা কুলু মানালি বাজেট ট্রিপ কিভাবে করবে, কম খরচে চটপট টিকিট কিভাবে করবে, কিভাবে যাবে, যে সবসময় ট্রেনের টিকিট পাওয়া যায় না কিংবা ট্রেনে উঠতে অসুবিধা হলে তাড়াতাড়ি যেতে গেলে কি করবে না করবে, আমি এটা আমার আগের ভিডিওতে বলেছিলাম। আগের ভিডিওতে এটাও আমি বলেছিলাম যে সিমলা কুলু মানালি নিয়ে আমি পুরো সার্কিটটা বলেছি, কিন্তু আমি একদিন মানালি নিয়ে, মানালিতে গিয়ে মানালি থেকে কি কি করবে, কিংবা অনেকেই আছে সিমলা ঘুরতে চায় না, হাতে সময় কম আছে, সেই ক্ষেত্রে মানালি ট্রিপটা কিভাবে করবে সেইটা বলবো। তো আজকে আমি সেটাই বলছি। মানালি ধরো অনেকেই আছে সিমলা যাওয়ার ইচ্ছে নেই, কিংবা সিমলা কিন্নর কৈলাসের সাথে ঘুরে নিয়েছে কিংবা ঘুরবো, তাহলে শুধু মানালি যদি করতে চাই তাহলে কিভাবে করব। প্রথমত, যদি কলকাতা থেকে তোমরা মানালি যেতে চাও তার জন্য অনেকগুলো রাস্তা আছে। একদিনে যদি পৌঁছতে চাও তাহলে ফ্লাইট আছে। ফ্লাইটে কিভাবে যাবে? মানালি যেতে গেলে কলকাতা থেকে চণ্ডীগড় ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায়। তো কলকাতা থেকে চণ্ডীগড় ফ্লাইটে গেলে, চণ্ডীগড় থেকে গাড়িতে চলে গেলে, এটা হচ্ছে একদম একদিনে মানালি পৌঁছানোর সব থেকে সহজতম রাস্তা। এবার বাজেট সবসময় পারমিট করে না, ফ্লাইট গাড়ি অনেক বেশি এক্সপেন্স হয়ে যায়। তো যদি বাজেট পারমিট না করে তাহলে কিভাবে মানালি যাব? মানালি যেতে গেলে কলকাতা থেকে দিল্লি যেতে হবে, কলকাতা থেকে দিল্লি, অথবা দিল্লি থেকে তো বাস আছে। আমি এর আগেও বলেছি যে কলকাতা থেকে দিল্লি যদি দুরন্ত কিংবা রাজধানী কিংবা দিল্লিগামী যে কোনো ট্রেনে যদি তোমরা পৌঁছো দিল্লি, নিউ দিল্লি পৌঁছানোর পর ওখানে কাশ্মীরি বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে মানালি যাওয়ার জন্য বাস ছাড়ে। মানালি যাওয়ার জন্য যে বাস ছাড়ে সেটা হচ্ছে ওভারনাইট জার্নি, বাসটা ছাড়বে হয়তো এই বিকেলবেলা 5টা নাগাদ, আর পৌঁছে যাবে মানালি পরের দিন ভোর 5টা থেকে 6টার মধ্যে মানালি পৌঁছে যাবে। সারা রাত কিন্তু বাসে থাকতে হবে, অনেক জায়গায় স্টপ দেবে, কোনো অসুবিধা হয় না, রাস্তা যথেষ্ট ভালো, যদিও পাহাড়ি রাস্তা কিন্তু তাহলেও ভালো, কোনো প্রবলেম হবে না। এরপর যদি মনে হয় যে না আমরা ডাইরেক্ট ট্রেনে করে যাব, এবার মানালি কিন্তু ডাইরেক্ট ট্রেনে যাওয়া যায় না, এখানে যেতে গেলে চণ্ডীগড় যেতে হবে। তো চণ্ডীগড় যাওয়ার জন্য যে ট্রেনগুলো আছে সেই ট্রেন ধরা যায়, যেমন অমৃতসর মেল একটা ভালো ট্রেন, যে ট্রেনেতে চণ্ডীগড় ভোর ঠিক ভোর না, একদম ভোর রাতে পৌঁছানো যায় আর কি। সেই ট্রেনটাতে গিয়ে সেখান থেকে চণ্ডীগড় থেকে হচ্ছে অজস্র বাস আছে মানালি যাওয়ার জন্য, অজস্র বাস। গাড়ি নিলে গাড়ি নিতে পারো, আর যদি মনে হয় যে না বাসে যাব বাসও নিতে পারো। তো মানালি চণ্ডীগড় রুটে স্ট্রেট আর কি, চণ্ডীগড় টু মানালি যাওয়ার জন্য প্রচুর গাড়ি পাওয়া যায়, গাড়ি খুব ইজি অ্যাভেলেবল। আর যদি মনে হয় যে না বাসে করে যাব, বাসও খুব ইজি অ্যাভেলেবল। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে বলতে হবে যে আমি এখন মানালি যেতে চাই, সেই মানালি যাওয়ার জন্য আমি বাস ধরবো। তাহলে যে টাইমে তোমরা বেরোবে সেই টাইম অনুযায়ী অটো ড্রাইভার কিন্তু দেখে নেবে, কারণ চণ্ডীগড়ে দুটো জায়গা আছে যেখান থেকে বাস ছাড়ে। তো যে জায়গা থেকে বাস ছাড়বে সেই অনুযায়ী কিন্তু অটো ড্রাইভার তোমাকে সেখানে পৌঁছে যাবে। আর যদি মনে হয় প্রিপেড ট্যাক্সি নেবে সেটাও নিতে পারো। এবার মানালি তো পৌঁছলে, প্রথমত বলে রাখি মানালি কিন্তু চণ্ডীগড় থেকে মানালির রাস্তাটা এখন অনেকটা কম সময় হয়ে গেছে। মোটামুটি তাও ধরে নিলে মাঝখানে ইন্টারভাল সবকিছু ধরে নিলেও ওই 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু তুমি মানালি পৌঁছে যেতে পারবে। এরপর মানালি পৌঁছে যাওয়ার পরে ধরো সেই দিনটা তো তুমি আর কিছু করতে পারবে না, কেন তুমি টায়ার্ড থাকবে, সেই দিনটা ছেড়ে দাও। সেই দিনটা তুমি বড়জোর সন্ধেবেলাটায় মানালির মেলেতে একটুখানি ঘুরলে, ভালো ভালো জিনিস কিনলে। মানালি হচ্ছে শপিং, যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য প্যারাডাইস, কারণ মানালির মেল রোডেতে অনেকগুলো শপিং কমপ্লেক্স আছে, প্রচুর এমনি দোকান আছে, তোমার এমনি ধরো তোমার স্ট্রিট মার্কেটও প্রচুর রয়েছে। এছাড়া যদি মনে হয় যে না তিব্বতি মার্কেটে যাব, টিবেটান মার্কেট রয়েছে, আন্ডারগ্রাউন্ড মার্কেট রয়েছে, এইরকম প্রচুর জিনিস। এবার কি কি জিনিস ওখানে পাওয়া যায় কেনার জন্য? প্রথমত কুলু শল। কুলু শল
হচ্ছে কুলু মানালির বিখ্যাত একটা শাল, এবং ওদের একটা হাতের কাজ রয়েছে, সেটা সম্পূর্ণ অন্যরকম। সেটা হচ্ছে যেমন কাশ্মীরি শাল একটা তাদের নিজস্বতা আছে, সেরকম কুলু শালের একটা নিজস্বতা আছে, সেই শালটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। এছাড়া বিভিন্ন উলেন গার্মেন্টস এবং খুব কম দামে পাওয়া যায়। মানে মানালিতে যেতে গেলে এবং মানালি গেলে আমি তো বলবো মানে কিছুটা টাকা শপিং এর জন্য রাখবে, কারণ কিন্তু অনেকটা টাকা খরচ হয়ে যায় শপিং করতে গিয়ে। এত রকম উলেন গার্মেন্টস, এত ভালো ডিজাইন, এবং শুধু তাই না, জ্যাকেটস, উলেন জ্যাকেটস গুলো এত ভালো, এবং কলকাতার সাথে যদি তুলনা করো তো দেখা যাবে অনেকটাই দামের পার্থক্য, ওখানে দামটা কিন্তু অনেকটাই কম। তো সেই ক্ষেত্রে তোমরা জ্যাকেট কিংবা পাহাড়ি চড়ার জন্য যে জুতো, এই সবগুলো কিন্তু ওখানে অনেকটা কমে পাবে এবং কিনেও নিতে পারো। মানে আমি পার্সোনালি অনেকবার হয়েছে যে আমি হয়তো অনেক দূরে যাচ্ছি কোনো বরফের জায়গায়, সেখানে যাওয়ার জন্য জ্যাকেটটা কিন্তু আমি মানালির জ্যাকেটটা ইউজ করেছি, এবং ওদের জ্যাকেটের কোয়ালিটিও খুব ভালো। উলেন যা সোয়েটার্স বলো, উলেন শলস, উলেন কুর্তি, এইগুলোও কিন্তু মানে উলেন ড্রেস মেটেরিয়াল সেটাও পাওয়া যায় ওখানে। প্রচুর দোকান রয়েছে উলেন শল, উলেন মানে গরমের যে কোনো জিনিসপত্র ওখানে অসাধারণ। এবার সেটা তো গেল কেনাকাটা, আর এর সাথে রয়েছে তো অ্যাপল। এটা তো জানোই মানালি মানেই হচ্ছে আপেলের জায়গা। তো অ্যাপল শুধু নয়, প্রচুর ড্রাই ফ্রুটস, অ্যাপ্রিকট, তারপরে তোমার প্লাম, স্ট্রবেরি, চেরি, এছাড়াও আমন্ডস তো ভরে আছে। এইরকম প্রচুর ড্রাই ফ্রুটস তুমি ওখানে পাবে। এবং ওখানে একটা যদি তোমরা কেনো শুকনো যেরকম আমরা আম শুকনো করে আমশি আমাদের এখানে হয়, ঠিক সেরকম ওখানে অ্যাপলস শুকনো করে, ড্রাই অ্যাপলস, এটাও কিন্তু খুব ভালো, মানে শরীরের পক্ষেও খুব ভালো। আর এছাড়া হচ্ছে ওখানে অনেক রকমের জ্যাম, মানে অ্যাপেলের জ্যাম তো ভীষণ ভালো হয়, সেটাও তোমরা কিনতে পারো। তো এইরকম নানা রকম জিনিস আছে কেনার জন্য। সেই জন্য বললাম আর কি যে মানালির শপিং এর জন্য অন্তত হাফ ডে তো রাখবেই, কারণ শপিং করে দেখবে টায়ার্ড হয়ে যাচ্ছ, এত রকমের দোকান রয়েছে। এবার থাকবে কোথায়? অনেকেই খুব কনজেস্টেড জায়গা, মানে অনেকে এরকম পছন্দ করে যে বেশ আমি এমন জায়গায় গিয়ে থাকবো খুব জমাটি হবে, প্রচুর লোকজন থাকবে। তো সেই ক্ষেত্রে ম্যাল রোড হচ্ছে বেস্ট অপশন। যখনই তোমরা হোটেল বুক করবে দেখবে ম্যাল রোডের কতটা কাছে আছে, জিজ্ঞেস করে নেবে যে আপনার হোটেলটা মানালি বাস স্ট্যান্ড আর ম্যাল রোড থেকে কতটা দূরে। সেই অনুযায়ী তাহলে তোমরা একটা আন্দাজ হবে, বুঝতে পারবে যে মানালি হোটেলটা ঠিক কতটা দূরে। কারণ কিছু কিছু হোটেল আছে যেটা কিন্তু প্রপার মানালি, অর্থাৎ যে মানালি ম্যাল রোড সেই প্রপার জায়গাটা থেকে কিন্তু অনেকটা দূরে হয়। আর সেই অনেকটা দূরে যদি হয় তাহলে তোমাদের একটা হচ্ছে সেই হোটেলের যদি নিজস্ব গাড়ি থাকে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি সেটা না থাকে তোমাদের কিন্তু বারবার গাড়িতে করে আসা যাওয়া, এইটা একটা খরচের ব্যাপার। তবে হ্যাঁ, সিনিক বিউটি কিন্তু অসাধারণ যদি তোমরা একটু দূরে থাকো, মানে প্রপার মানালি যেটা বাজার কিংবা মেইন মার্কেট, সেই মার্কেটের জায়গাটা থেকে যদি একটু দূরে থাকো তাহলে হচ্ছে তোমার সিনিক বিউটি অসাধারণ। আর কারণ প্রপার বুঝতেই পারছো একদম মার্কেট প্লেসে তো সিনিক বিউটিটা অতটা ভালোভাবে দেখা যায় না, আর অতটা ভালো নেই। প্রচুর দোকান, প্রচুর হোটেল হয়ে গিয়ে যে বিয়াস নদী মানালির অপূর্ব মানে সৌন্দর্য, সেটা কিন্তু অনেকটা ঢাকা পড়ে গেছে। কিন্তু একটু একটু দূরে থাকলে, মানে মার্কেট থেকে জাস্ট কিছুটা দূর যদি দূরে থাকো, তাহলে বিয়াস নদীর অপূর্ব সৌন্দর্য, শুধু তাই নয় ওই নদীর পাশে যে দেবদারু বন, তার সাথে হচ্ছে তোমার স্নো কাভার্ড পিক, মানে বরফে ঢাকা পুরো একদম হিমালয়া সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যায়। মানালির আরেকটা পয়েন্ট হচ্ছে বশিষ্ঠ টেম্পল, বশিষ্ঠ মন্দির। বশিষ্ঠ মুনির মন্দির, এখানে বলা হয় যে এই মন্দিরে বশিষ্ঠ মুনি তপস্যা করেছিলেন, বহু বছর ছিলেন। এই বশিষ্ঠ মুনির মন্দিরে উষ্ণ প্রস্রবণ আছে, গরম জলের কুণ্ড আছে, যেখানে গরম জলে ওখানকার যারা লোকাল মানুষজন তারা ওখানে এসে ওই গরম জলে, নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা ভাগ আছে, সেখানে গিয়ে তারা স্নান করে, জলে চুবে থাকে, মানে সোজা কথা হচ্ছে জলে অনেকক্ষণ বসে থাকে কিংবা চুবে থাকে। তাই সেইটা জলটা ভীষণ গরম। প্রথম একটু মনে হবে 1 পা দিই 2 পা দিই এরম দিতে, 8 ঘন্টা পরে শুয়ে গেলে তোমরা একটু বেশিক্ষণই দিতে পারো। যাদের আর্থ্রাইটিস আছে কিংবা খুব ব্যথা শরীরে এরকম, কিংবা অনেক ঘুরে ফিরে এসে গা হাত পায়ে ব্যথা হয়েছে, তারা কিন্তু এই জলে যদি স্নান করো
বেশ আরামদায়ক। হ্যাঁ, আর এই বশিষ্ঠ মন্দিরের এখানেও কিন্তু অনেক হোটেল আছে, সেইখানেও থাকা যায়। ওখানে থাকলে কিন্তু সিনিক বিউটিটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, কেন একটু পাহাড়ের ওপরে বশিষ্ঠ মুনির মন্দির, যার ফলে পাহাড়ের ওপর থেকে নিচে বিয়াস বয়ে যাচ্ছে, তার পাশে হচ্ছে সারি দিয়ে দেওদার পাইন, আর ওদিকে হচ্ছে বরফে ঢাকা পাহাড়, অসাধারণ জায়গা। এবার প্রশ্ন হচ্ছে যে মানালিতে আমরা কতদিন থাকবো? মানালি এমন একটা জায়গা যেখানে তোমার তুমি 6 দিন 7 দিন থাকতেই পারো। আর যদি মনে হয় হাতে খুব কম সময় আছে, তাহলে 4টে দিনে অনেকগুলো জায়গা তুমি কভার করতে পারবে। কি কি জায়গা দেখতে পারবে? প্রথম দিন হাফ ডে এরকম করে রাখবে। হাফ ডে হচ্ছে মানালি সাইট সিইং। সেই সাইট সিইং এর মধ্যে মানালির যা যা কাছাকাছি যে যে দ্রষ্টব্য জায়গা আছে, তার মধ্যে ভীষণ মানে গুরুত্বপূর্ণ হচ্ছে হাড়িম্বা দেবীর মন্দির, তারপর ঘটোৎকচের মন্দির। ঘটোৎকচ এবং হাড়িম্বা দেবীর মন্দির করে জেনারেলি গাড়ি কিংবা অটো চলে যায় মনু মন্দির ওল্ড মানালি দেখার জন্য। কেন মানালির দুটো ভাগ, একটা নিউ মানালি, একটা ওল্ড মানালি। ওল্ড মানালিতে আছে মনুস্মৃতি, যার নামে মনুস্মৃতি হয়েছিল, সেই মনু মন্দির, মনু থেকে মানবেরও সৃষ্টি, সেই মনু ঋষির মন্দির হচ্ছে ওল্ড মানালিতে। এইগুলো দেখার পরে তোমার দিনটা কেটে যাবে হাফ ডে, আর বাকি হাফ ডে তুমি তোমার শপিং এর জন্য রাখতে পারো। এরপর যদি দ্বিতীয় দিনের কথা বলি, তাহলে দ্বিতীয় দিনে তোমরা কি করবে? দ্বিতীয় দিনে তুমি সোলাং ভ্যালি বেড়াতে যেতে পারো, কিংবা যেতে পারো রোটাং পাস। এবার বলে দিই, যদি তোমরা অক্টোবর নাগাদ যাও, সেপ্টেম্বর অক্টোবরে সাধারণত রোটাং পাসে গিয়েই কিন্তু বরফ পাবে না, ঘোড়ায় করে আরো কিছু দূর গেলে তবে বরফের দেখা মিলবে। আর যদি এটাই এপ্রিল মে মাসে যাও, তখন তো বরফেই বরফ, মানে চারিদিকে বরফ হয়েই থাকবে, মানে গাড়ি ঢুকতে ঢুকতেই তুমি দেখবে চারিদিকে বরফ। তো তখন মানালিকে সুইজারল্যান্ডের সাথেই আর কি তুলনা করা হয়। এবার তুমি যখন সোলাং ভ্যালি যাচ্ছ, ওইখানে অটল টানেল যেটা নতুন হয়েছে, সেইটাতেও তোমরা যেতে পারো। ওই টানেলের মধ্যে দিয়ে সোজা যেতে পারো সিসু। সিসু হচ্ছে কেলং যাওয়ার পথে পড়ে। সিসু জায়গাটা খুবই সুন্দর, প্রচুর গাছ রয়েছে, ঝর্ণা রয়েছে এবং অনেক অ্যাক্টিভিটিস আছে। তো সেটার জন্য তোমরা এই একটা দিন রাখতেই পারো, যে অনেক মানে একটা অন্য রকম অ্যাক্টিভিটিস অনেক রকমের আছে। এই ছাড়া যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয়, তারা র্যাফটিং করতে পারো বিয়াস নদীর বুকে। এই ছাড়া জিপলাইন ইত্যাদি অনেক নানা রকম অ্যাক্টিভিটিস আছে। প্যারাগ্লাইডিং আছে, সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং করতে পারো এবং ওরা খুবই যত্ন সহকারে করায়। বেলুন রাইড করতে পারো। তো এরকম নানা রকম অ্যাক্টিভিটিসে ভরা হচ্ছে মানালি। এই জন্য মানালি হচ্ছে মানে যারা পর্যটন ভালোবাসে, যারা পর্যটকদের কাছে মানালি হচ্ছে একটা মাস্ট গো। এরপর যদি হাতে তোমাদের সময় থাকে, তাহলে মানালি থেকে তুমি কোথায় কোথায় যেতে পারো? প্রথম নাম্বার 1, তুমি মানালি থেকে যেতে পারো কেলং। মানালি থেকে কেলং যাওয়া যায়, সেটা তোমার 1 নাইট হাতে রাখতে হবে। 1 নাইট থাকার একটা ব্যবস্থা যদি করতে পারো খুব ভালো হয়। কেলংয়ে যদি 1 নাইট থাকো, তাহলে কেলং ঘুরে তুমি চলে আসতে পারো। তার সাথে ত্রিলোকনাথ বলে একটা মন্দির আছে, যেখানে ভগবান বুদ্ধ এবং আমাদের শিব দুজনেরই পুজো করা হয়। তো এই মানে এইটা একটা ট্রিপ করা যেতে পারে মানালি থেকে। মানালি থেকে মণিকরণ তুমি যেতে পারো। মণিকরণে হচ্ছে পার্বতী নদী, উষ্ণ প্রস্রবণ, সেখানে মানে ভীষণ রকমের গরম জল ঠান্ডা পার্বতী নদীর ওপর দিয়ে পড়ছে। সেখানে গুরুদ্বারা আছে, তাছাড়া শিব মন্দির আছে। তো এটা কিন্তু সারা দিন লেগে যাবে, হোল ডে ট্রিপ। এছাড়া তুমি যেতে পারো মানালি কুলুর মাঝখানে রয়েছে বিজলি মহাদেব। এটা একটু ট্রেকিং করে যেতে হবে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, ট্রেক করতে ভালোবাসো, তাদের জন্য বিজলি মহাদেব কিন্তু দারুণ একটা জায়গা। ট্রেক করে 3 কিলোমিটার ট্রেক, বেশি দূর নয়, 3 কিলোমিটার ট্রেক করে পাহাড়ের ওপরে মহাদেবের মন্দির, এবং সেটা একটা অপূর্ব মানে জায়গা। শুধু তাই নয়, আমি আমার একটা ভিডিওতে বলেওছি, বিজলি মহাদেব হচ্ছে এইরকম, এই শ্রাবণ মাসে বলা হয় যে খুব জোরে যদি বাজ পড়ে, তখন এই মহাদেব দ্বিখণ্ডিত হয়ে যায়। আবার পুরোহিত পরের দিন সেই মহাদেবকে ঘি, দুধ ইত্যাদি নানা রকম জিনিসপত্র দিয়ে আবার তাকে একসাথে করে, মানে এইভাবেই সে একত্র হয়। এইভাবেই আর কি শিবলিঙ্গ বহু যুগ যুগ ধরে চলছে। এই কারণেই শিবলিঙ্গের নাম হচ্ছে বিজলি মহাদেব। তো এইটা তোমরা বেড়াতে যেতে পারো। এছাড়া ওখানে ভৃগু লেক আছে,
পরাশর লেক আছে, ভৃগু মুনির নামে মন্দির আছে, পরাশর মুনির নামে মন্দির আছে। তো এই জায়গাগুলো মানালি থেকে যাওয়া যায়। তো এই জন্য বললাম যে মানালি থেকে কিন্তু অনেকগুলো জায়গা তোমরা কভার করতে পারবে। যদি হাতে সময় থাকে তো এই জায়গাগুলো তোমরা ঘুরতে পারো। আর না হলে 4টে দিনে চটপট মানে ঝটিকা সফর যদি বলো, তাহলে ঝটিকা সফরের মধ্যে মানালি ওই 1 ডে থাকবে তোমার সাইট সিইং, তার সাথে হাড়িম্বা মন্দির এইগুলো থাকলো, শপিং থাকলো, 2nd ডেতে রোহতাং, 3rd ডেতে সোলাং ভ্যালি, 4th ডেতে মণিকরণ করলে করতে পারো, না হলে ফ্রি ডে একটা রাখো যে ডে ফ্রিতে অন্য জায়গাগুলো ঘুরলে। আর মণিকরণ যাওয়ার পথে তোমরা কুলু হয়ে যাবে, তখনই কুলুতে নাগগড় ক্যাসল এবং কুলুতে আরো কিছু মন্দির আছে, সেইগুলো তোমরা দেখে নিতে পারবে। তো এই হচ্ছে বিস্তারিতভাবে আমি মানালির কথা বললাম। আর মানালি থেকে ফেরত যখন আসবে সেটাও তুমি হিমাচল পরিবহন অথবা চণ্ডীগড়ে বাস আছে, গভর্নমেন্ট বাস, সেই বাসে ফিরতে পারো। আর যদি মনে হয় না লাগেজ বেশি হয়ে গেছে, টায়ার বেশি হয়েছে, তাহলে আর একটাই অসুবিধা, এই বাসে ফিরলে বাস স্ট্যান্ড থেকে আবার তোমাকে বাস স্ট্যান্ড থেকে স্টেশন কিন্তু কিছুটা দূরত্ব, সেখান থেকে ওইটা তোমাদের আবার অটোতে করে স্টেশনে আসতে হবে কিংবা কোনো গাড়ি নিতে হবে। আর যদি মনে হয় যে না আমি টানা গাড়িতে আসবো, তো মানালি থেকে টানা একদম চণ্ডীগড় রেলওয়ে স্টেশন আসতে পারো, কিংবা যদি এয়ারপোর্ট আসো তাহলে টানা চণ্ডীগড় এয়ারপোর্ট, সেটা বাই কার নিয়ে নিতে পারো। এই হচ্ছে আমি মানালি সম্পর্কে বিস্তারিতভাবে বললাম, ডিটেলস বললাম যে কিভাবে যাবে এবং কি কি ঘুরবে আর কি খাবে। মানালির যে মেইন মার্কেট, সেখানে অজস্র খাবার রয়েছে। তোমার মনে হবে না যে তুমি অন্য কোথাও গেছো। তুমি যদি বাঙালি খাবার চাও বাঙালি খাবার পাবে, পাঞ্জাবি খাবার চাইলে পাঞ্জাবি খাবার পাবে, হিমাচলি খাবার চাইলে হিমাচলি খাবার পাবে। তো এমনকি দোসা ইডলিও প্রচুর রয়েছে। আর মোমো ভরে সকাল থেকে রাত অবধি তুমি চাইলে মোমোও খেতে পারো। বিভিন্ন রকমের মোমো স্টলস আছে, প্রচুর টিবেটান আর নেপালিরা ওখানে মোমো স্টল করেছে, এবং ওখানে একটা মাটন মোমো কিন্তু ওখানে বেশ বিখ্যাত। তো এই হচ্ছে কড়াই চিকেন, এইগুলো কিন্তু দুর্দান্ত, বাটার চিকেন এইগুলো মানে অসাধারণ। এছাড়া প্রচুর কাবাবস, মানে মানালি মেইন মার্কেট দিয়ে যেতে যেতে তুমি রাস্তার দুধারে শুধু খাবার দেখতে পাবে, সেই জন্য খাবার নিয়ে কোনো চিন্তা নেই, নানা রকমের খাবার। তো এই হচ্ছে মানালি। এবার তোমরা ঝটপট টিকিট কাটো আর মানালি বেরিয়ে এসো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আরও কোন কোন জায়গা সম্বন্ধে তোমরা জানতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সাজেশনস দিয়ে দিতে পারবো। কারণ আমি অনেক জায়গা ঘুরেছি, তো সেই ঘোরার যে আমার অভিজ্ঞতা, তো আমি চাই সেই অভিজ্ঞতাগুলো তোমরাও কিছুটা শুনলে তোমাদের একটা সুবিধে হবে পরবর্তীকালে পথ চলার জন্য। তো আজকে এখানেই এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু মোটিভেটেড হব আরও এরকম অনেক ভিডিও দেওয়ার জন্য। আজকে টাটা, এনজয়।